গেছে দেখতে, তাকে হত্যা করছে। আর বাকি একটা মেয়ে প্রায় 25 বছর বয়স, তাকে ঘরে ঢুকে হত্যা করছে। তার ঘুমন্ত শিশু 5 বছরের, তাকে হত্যা করছে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? কেউ বিশ্বাস করতেছে না যে আর একটা জঙ্গি নাটক। অর্থাৎ পরিকল্পিত ভাবে বাংলাদেশকে হিন্দুশূন্য করার জন্য যে জঙ্গি অ্যাকশন, এটা কিন্তু সেটার একটা অংশ, একবারে স্পষ্ট। একেবারে এক মিনিট, এই যে রংপুরের যে কথাটা বললেন, শিক্ষক যে হত্যা হলো একই ফ্যামিলির 4 জন, এখানে পুলিশ যেটা বলছে আপনি যেটা বললেন বা আমি নিউজটা দেখেছি, পুলিশ বলছে আপনার কথা সবই ঠিক আছে, একটু কি বলে ব্যতিক্রম নেই, জাস্ট পুলিশ যেভাবে বলছে সেভাবে আপনিও বলছেন। এখন প্রশ্ন হলো, ওই যে শিক্ষক, তিনি ছাদে গিয়ে ওদেরকে দেখেছেন, চিনতে পেরেছেন, এই কারণে ওনাকে হত্যা করা হয়েছে। দস্তাদস্তির আওয়াজ পেয়ে ওনার স্ত্রী ছাদে উঠেছেন, তিনিও দেখে ফেলেছেন, ওদেরকে চিনত, ওনাকে হত্যা করেছে। বেশ, 2 জন হত্যা শেষ, ওরা তো এখন সেফ। ওরা কি জন্য ওনার বাসায় ঢুকলো? এর লজিক কি? সেখানে গিয়ে ওরা তো আর তাদেরকে দেখেনি, ওই মেয়েটাকে মারলো। আরেকটা ছেলে যে ঘুমন্ত, সে তো কাউকেই দেখেনি, তাকেও মারলো। পুলিশের স্টেটমেন্ট অনুযায়ী ছেলেটা ঘুমন্ত। তাহলে এই বক্তব্যের 2টা পার্ট। একটা পার্ট 2 জন ওদেরকে দেখেছে, বলছে যে ওরা দেখার কাজ চিনতে পেরেছে, এ কারণেই এই হত্যাকাণ্ডটা। তাহলে শেষের 2টো হত্যাকাণ্ড কি জন্য ঘটবে? এটা নিয়েই তো বিতর্ক চলছে নাকি? দেখেন, স্ক্রিপ্টটা খুব দুর্বল হয়ে গেছে, এই জন্যই আমরা সমালোচনা করতে পারছি। মেক্সিকোর একটা সিটি আছে যেখানে কারো বাবা মা মারা গেলে ওখানে হাট আছে, সেই হাটে লোক ভাড়া পাওয়া যায় কান্নাকাটি করার জন্য। তো বাংলাদেশের পুলিশের কাছে সে ব্যবস্থা এখন আছে। যদি আপনার পরিবারের সবাই মারা যায়, তাহলে কান্না করবে কে? এখন ওই পরিবারের তো সব মারা গেছে, দেখলাম এসপি সব নিজেই কান্দতেছে সাক্ষাৎকারে, যে বুকিং দিতেছে এসপি সব কিন্তু কান্নাকাটি করে দিছে ওই পরিবারের জন্য, আর কেউ নাই তো বাকি। কথা হলো কি, এই যে 2টো ছেলে আপনি দেখাইলেন, এই 2টো ছেলে ওখানে গেছে কিভাবে? পুলিশ বলছে 5-এর 3তলা ছাদ থেকে এই 2তলায় নামছে। তাহলে গামছা পেঁচিয়ে যদি এতগুলো লোককে ওখানে হত্যা করতেছে, তো সে চিল্লাচিল্লি করলে ওই 3তলার মানুষ দেখবে না, শুনবে না? চারিদিকেই তো মানুষ তাকে দেখা দিচ্ছে ভবন, তাহলে সেখানে ধস্তাধস্তি হলে, চিল্লাচিল্লি হলে অবশ্যই আশেপাশের মানুষ জানবে। আরো একটা কথা বলি, এই 2টো ছেলের পক্ষে একজনের বয়স হলো 19 বছর, আর একজনের বয়স হলো 23 বছর। এখন আমরা দেশে থেকে এগুলো কথা বলা আরো অনেক বিপজ্জনক। দেখছেন 15ই আগস্টে আমার অফিসে 50-60 জন পুলিশ পাঠিয়েছিল, আপনারা দেখছেন, যে শোক দিবসের একটা প্রোগ্রাম ছিল এই কারণে। তারপরে নিজে ভাই কত ঝামেলা, আমরা কথা বলি দেশের থেকে। এখন পুলিশে যদি স্ক্রিপ্টটা ঠিক মতো লিখতে না পারে, অভিনয়টা ঠিক বড় করতে না পারে, তাহলে তো ফাঁক ফাঁক যে থেকে যায়। এখন আমরা না বলে কি করি বলেন? এই 2টো ছেলের পক্ষে একজন মানুষকে গামছা দিয়ে পেঁচিয়ে কি ছাদে মারাটা সম্ভব না। সেখানে 4 জনকে মারতেছে ওই একই খালি গামছা দিয়ে পেঁচিয়ে। তারপরে ফ্রিজ থেকে শশা খাচ্ছে, খেজুর খাচ্ছে, পরের দিন দুপুর পর্যন্ত তারা বাসায় থাকছে, ভালো কথা। এখন এই প্রেস ব্রিফিং এর কোথাও স্পেশাল কিন্তু বলে নাই, আচ্ছা এই ছেলে 2টাকে সুন্দর হলে কি বলবেন আপনি, ছেলের কি এটা কিন্তু বলে নাই। এই ছেলে 2টাকে বলতে ধরা হয়েছে, এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক তারা যে ওই বাসার থেকে স্বর্ণ টর্ণ চুরি করে আনছিল, এগুলা জঙ্গলের থেকে উদ্ধার করা হয়েছে।
বর্তমান যুগে এরকম সিরিয়াস হত্যাকাণ্ডের আসামি এদেরকে যে ধরতে গেছেন তারও ভিডিও নাই, যার ধরছেন এরা সত্য ব্যক্তিত্ববাদী শিক্ষিত ছেলে। এদেরকে নিয়ে যখন আপনি তাদের স্বীকারোক্তিতে স্বর্ণ গহনাগাকে উদ্ধার করতেছেন, সেখানে তো সাংবাদিক থাকবে, ভিডিও থাকবে, এটা দিচ্ছে সব জায়গাতে পরিচয় দিচ্ছে। তাহলে এখানে গোপন ভাবে আপনারা গেছেন কেন? আর কি উদ্ধার করছেন সেটাই মানে আপনারা দেখাচ্ছেন না কেন? কি উদ্ধার করছেন সেটাই দেখাচ্ছেন না কেন? আর এই আসামিদেরকে কথা বলতে দিচ্ছেন না কেন? তারা বলে স্বীকারই করছে। তাহলে তাদেরকে সাংবাদিকের সাথে কথা বলতে দিচ্ছেন না, কথা কখন বলতে দিবেন? ওই তাদেরকে সাইজ করে মাইরে পিটিয়ে রিমান্ডে আইনে দাঁড় করাবেন, লাস্টে লিখে দিবেন স্ক্রিপ্ট। তাহলে এত ফাঁক ফোকর থাকলে এটা তো আর একটা জজ নিয়ে নাটক সাজিয়ে ফেললেন। এটা এখন আমরা না বলে কি করব বলেন? এটা তো মিলতেছে না। আর সবচেয়ে ডেঞ্জারাস, রংপুর থেকে আমাকে ফোন করছিল, আমরা তো অনলাইনে কথাবার্তা বলি, আবার দল করি, বিভিন্ন মেসেজ আসে। এই শিক্ষকের বাসার সামনেই, বাসার থেকে বাইরে হয়ে সিসি ক্যামেরা ছাড়া আসার কোন ব্যবস্থা নাই। সিসি ক্যামেরায় তার বাড়িতে এমন জায়গাতে যে তাহলে এই ছেলেগুলো যে পালে আসলো বা গেল, তাহলে সেই সিসি ফুটেজ কোথায়? নাই। সে কারণে আমি বলতেছি আর একটা জন্মে নাটকের দিকে যাচ্ছে। কিন্তু ঘটনাটা আপনি জিজ্ঞেস করেননি, তাও আমি বললাম এই কারণে, পরিকল্পিত ভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার মিশনে যে উগ্রবাদী গোষ্ঠী আজ 13 বছর ধরে, 2 বছর ধরেই অনেককে হত্যা করেছে, অনেক হিন্দু বাড়িতে হামলা চালিয়েছে। বিশেষ করে দেখেন, হিন্দুরা লেখাপড়াতে অগ্রসর। কারণ আপনি খেয়াল করবেন, অনেক স্কুলের প্রধান শিক্ষক হয়ে গেছে হিন্দু, এবং অঙ্ক বিজ্ঞানের টিচার হিন্দু। এই যে মারা গেল যে, উনিও দেখেন একজন শিক্ষক। আর এই 2 বছরে দেখবেন যে কত শিক্ষকের হিন্দু, গলায় জুতার মালা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন ধর্মীয় ট্যাগ দিয়া জেলে নেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। তা আমরা তো মনে করছি এই যে একই পরিবারের 4 জনকে হত্যা করেছে, এটাও সেই মিশনের অংশ। আর একটা কথা বলে দিই ভাই, অত্যন্ত প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠী এদেরকে একেবারে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এটা কখনো হয় না ভাই, যে একই মহল্লার ছেলে, তাদের আত্মীয়, তারা নেশা করতেছে, মাস্টার মশাই দেখে ফেলেছে, তাকে মেরে ফেলবো। আর মেরে ফেলাটাও তো ভাই এত সহজ বিষয় না। এই 2 ছেলের পক্ষে ওই মাস্টার মশাই যথেষ্ট সক্ষম। এই 19 বছর বয়সের একটা ছেলে, 23 বছর বয়সের একটা ছেলে খোলা ছাদে গ্রাম ছাত্র দিয়ে শিক্ষককে হত্যা করতে পারবে না। হত্যা করতে গেলে আশেপাশে সকল মানুষ জানে যাবে, শুধু ধস্তাধস্তি হবে, মারামারি হবে। কিন্তু তাদের কাছে চাপাতি নাই, চাকু নাই, ছুরি নাই, এক কোপ দিছে মরে গেছে। কাজেই আমরা ওই আশঙ্কাটাই করতেছি। এখানেও এই উগ্রবাদীদের এখন যাই না, নসিবে কি আছে আমাদের, এখান থেকে কিন্তু বেরোতে না পারে তারেক রহমান। তাহলে তারেক রহমানও হয়তো সরকারের হয়তো পতন হবে, আর দেশেরও বড় ধরনের একটা ক্ষতি হয়ে